জয় নিতাই, জয় গৌ, জয় জয় শ্রী রাধে। আজকে অন্নদা একাদশী, সবাই অন্নদা একাদশী পালন করছেন এবং প্রতিটা একাদশী আমাদের পালন করাটা উচিত। আমাদের জীবনের যত পাপ, সমস্ত পাপ থেকে আমরা যদি মুক্ত হতে চাই তো অবশ্যই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। কোনো একাদশী আমরা মিস করব না। তা অন্নদা একাদশী ব্রতকথা আমরা শ্রবণ করব এবং অন্যকেও শ্রবণ করতে সাহায্য করব যাতে তিনিও পাপ থেকে মুক্ত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশী মাহাত্ম্য বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম সেটা আমি শুনতে অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশী ব্রতকথা বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী। এই তিথি হচ্ছে সর্বপাপ বিনাশিনী। আমরা প্রথমেই বলেছি সমস্ত একাদশী আমাদের পাপ বিনাশ করতে সাহায্য করে। কোনো ব্রতকথা করি কি না করি, কিন্তু আমাদের একাদশী ব্রতকথা করতেই হবে। এই একটাই ব্রত যেটা আমাদের সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করে। যিনি হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। তাহলে এই ব্রতের নাম শ্রবণেই, যখন এই ব্রত নাম শ্রবণ করবে তখনই আমাদের অনেক পাপ রাশি আমাদের বিদূরিত হয়ে যাবে। তাই এই ব্রতকথা সম্বন্ধে প্রাচীন একটা পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষাতে তিনি রাজভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি তার নিজের স্ত্রী, পুত্র, অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবেই তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, এই ভাবতে ভাবতে সেই দুর্দশা থেকে কীভাবে উদ্ধার পাই সেই চিন্তাতেই তিনি মগ্ন ছিলেন। সেই চিন্তা করতে করতে তার দিন রাত বিভোর হয়ে যায়। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। সেই হরিশ্চন্দ্র রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করেই ভক্তি ভরে তাকে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে তার নিজের সমস্ত ঘটনাগুলো বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বেশ বিষয়াপন্ন হলেন, বেশ চিন্তিত হয়ে পড়লেন, অত্যন্ত ব্যথিত হলেন, মানে দুঃখ পেলেন। দুঃখ পেয়ে তিনি বললেন যে, রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। তো আপনি যদি এই ব্রত পালন করেন তাহলে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। তাহলে আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব, মানে যেদিনকার বলেছেন তার 7 দিন পরেই এই তিথিটা আমাদের তিথিটা পড়বে আর কি। তো ওই দিনে উপবাস করে আর রাত্রি জাগরণ করবেন, তাহলে এই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তা হে রাজন, আপনার এই পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। মানে তিনি বলছেন যে হয়তো আপনাকেই উদ্ধার করার জন্য আমি এই জায়গাতে হয়তো এসেছি, এটা ভগবানের কৃপা। তাহলে এই কথা শুনে গৌতম মুনি অন্তহিত হয়ে গেল, মানে আর কোথায় আর দেখতে পাচ্ছে না। ঋষিবরের উপদেশের মতন তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রতটা পালন করলেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হলেন। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। তাই জন্য কি উচিত, আমাদের সমস্ত একাদশী ব্রতই পালন করা উচিত। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হয়ে গেল। আর আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন।
নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন, শ্রীহরির চরণে ভক্তি লাভ করবেন, অবশেষে তিনি দিব্য ধামে গমন করবেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা একাদশীর ব্রতই পালন করব আমরা। 8 থেকে 80 একদিন সবাই আমরা পালন করতে পারবো। আমরা তো সারা মাসে 2 দিন 15 দিন অন্তর দুটো করে একাদশী পড়ে, একদিন না খেলে কেউ আমরা অসুস্থ হয়ে যাব না। তো সেই জন্য 8 থেকে 80 অনেকেই মুখে শুনবেন, না একাদশীর ব্রত করলে আবার ছেলে মেয়ের শরীর খারাপ হবে, কিচ্ছু হবে না। ভগবানের শরণাপন্ন হবেন, তো একাদশী ব্রত করতে কী অসুবিধা? কিচ্ছু হবে না। আপনারা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবেন, দেখবেন পূর্ব জন্মকৃত পাপরাশি অনেক পাপরাশি থেকে মুক্ত হবেন। তো অবশ্যই আমরা একাদশী ব্রত করব এবং একাদশী ব্রত করে অবশ্যই আমরা একাদশী ব্রত কথার মাহাত্ম্যটাও শ্রবণ করব এবং অন্যকেও শ্রবণ করতে সাহায্য করব। তাই সবাই মিলে আমরা আজকে একাদশী ব্রত পালন করব। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।